আমরা আজকে যে সবে স্টার্ট হচ্ছে যাত্রীরা আসছে এই 14 তারিখের সিচুয়েশন এসে যায় যে আমরা এর মধ্যে মাল পুরো উপর অব্দি লোড হয়ে ভর্তি হয়ে যায়, তখন আমরা ফ্লোরে রাখতে হয়, মানে এত যাত্রীদের প্রেশার থাকে। তখন আমরা আশেপাশে গলিতে চারদিকে পুরো ফ্লোরের মধ্যে মালপত্র পুরো ভরে দিই। अच्छा, यहाँ तो देख रहे हैं ओपन है, तो सिक्योरिटी टाइप আমাদের দেখুন, আপনি যখন বাইরে দিয়ে এসছেন ওইখান দিয়ে ভিতর অবধি 8খানা ক্যামেরা চারদিকে সার্ভেলান্স আছে। তো এছাড়া আমাদের যাতে কোনো রকমের এ নেই, আবার প্লাস আমাদের सिक्योरिटी गार्ड রয়েছে। नहीं बाई चांस कोई सामान दूसरे यात्री नहीं उसके लिए देखिए ये सब देखिए सब ब्लॉक बना हुआ है, ये सब ब्लॉक बना हुआ है, ये ब्लॉक वाइज रखा जाएगा। हाँ सर। और 2 आदमी का जो जिम्मेदारी है, जैसे अभी हम लोग इंटरव्यू है बोल करके अंदर आए, वरना इसके हम वो सिक्योरिटी के अलावा यहाँ पर कोई किसी को अलाउ नहीं आने। वही लोग जो है ये पूरा माल रखेगा, वही फिर टोकन के आधार पर निकाल करके देगा कि जो है कोई नुकसान हो गया या कोई डैमेज हो गया ऐसा कोई बहुत अच्छा व्यवस्था किया। বলার তো এর মধ্যে কী আছে, আমরা তো প্রত্যেক বছরে আজকে ধরুন কি 8 বছরে আমরা চললাম গঙ্গাসাগরের মেলার জন্য, তো আমরা সবসময় তৎপরে থাকি। আর আমাদের লকারের যেটা সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন ভালোই করে চলছে, কোনো অসুবিধা নেই। আমরা সবসময় চাই কি আমাদের যত যাত্রীগণ আসছে তারা এখানে জিনিসপত্র রেখে একটু শান্তি পায়। अच्छा जया माननीय मुख्यमंत्री बोलते जाए इधर भीड़ बढ़े या तो उसके हिसाब से आप लोग लॉटर बढ़ाए हैं क्या, कि वही है पुराना वाला? लॉकर हम लोग का देखिए पुराना ही वाला है। पुराना वाला में मैंने संख्या जो लॉटर लॉकर का संख्या जितना है पहले था उतना ही लॉकर का संख्या अभी भी है, लेकिन अब जो है कि इस बार देख रहे हैं कि यात्रीगण का थोड़ा सा जमावड़ा जो है कि थोड़ा कम है, तो इसके लेकर के हो सकता है समझिए कल या परसों तरसों 3 दिन के अंदर में जो है कि ज़्यादा भीड़ होने का संभावना है, जो सुनने के लिए मिल रहा है। 3 दिन के अंदर में जो है कि शायद हो सकता है कि पहले की तरह जो है कि लॉकर फुल हो जाएगा। और उसके बाद समझिए जहाँ तक हम लोग सेवा देने के लिए तत्पर हैं, सेवा देते रहेंगे और हर साल जैसे देते हुए आ रहे हैं सेवा देते रहेंगे। हमारा टेंगरा विश्वकर्मा समाज हर टाइम जो है कि तत्पर है, कोई तरह का कोई प्रॉब्लम नहीं हो, सबको देखते हुए सारा काम को करते हुए आगे बढ़ते हुए जा रहे हैं। यही हम लोग का शुभकामनाएँ हैं सभी यात्री के साथ में। मैं बोल करके अपना वाणी को विराम देता हूँ। धन्यवाद। सर आपका नाम? नंदकिशोर शर्मा, टेंगरा विश्वकर्मा समाज के अध्यक्ष। আমরা বিগত তো এই 8ম বছর আমরা এই সেবায় করছি। আর এর আগে আমরা আমাদের আরেকটা ক্যাম্প ছিল যেখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা ছিল। তো এখানে যাত্রীরা আসতো যখন, ওদের এত ভারী মালপত্র নিয়ে পুরো তীর্থস্থানে যেতে যা পরিশ্রম হতো, যা মানে বাসে উঠতে ট্রেনে উঠতে যাতে যা মানে প্রবলেম হতো, এই প্রবলেমগুলো দেখে আমরা একটা চিন্তাধারা নিলাম যে আমরা ওনাদের একটা ক্লকরুম ব্যবস্থা করি যেখানে জিনিসপত্র ওনারা রাখতে পারে। তো জিনিসপত্র আমরা রাখা এখানে প্রস্তুতি নিলাম, তো নিয়ে রাখা আরম্ভ করলাম। তো আমরা প্রত্যেক বছর আমাদের মানে সংখ্যা তীর্থযাত্রী বাড়ছে। প্রথম বছর ধরুন আমাদের 900-র কাছাকাছি হলো, তারপরের বছর 1500 হলো, তারপরের বছর 2500, লাস্ট ইয়ার আমরা 4000 যাত্রীদের আমরা জিনিসপত্র রাখতে পেরেছি আর ওনাদের খুব ভালো সেবা দিতে পেরেছি। তাই কতজন আপনারা করছেন, কাজ করছেন? আমরা আমাদের অ্যাকচুয়ালি এই ট্যাংরা বিশ্বকর্মা সমাজের মধ্যে নানা করে আমাদের প্রায় 150খানা মেম্বার রয়েছে। এই 150খানা মেম্বার আমরা সবাই এককালীন এক জায়গায় জোট হওয়া পসিবল হয় না, যেহেতু কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, বিভিন্ন দূর দূরান্ততে থাকে। তো সেই জন্য আমরা একটা প্ল্যান করি, যেরকম 7ই জানুয়ারি যেদিন আমরা উদ্বোধন করলাম, ওই দিন আমাদের সকাল 8টা দিয়ে রাত 10টা অবধি আমাদের মেম্বাররা আসা শুরু করলো। তো সবার জন্য এখানে খাওয়া দাওয়া, রাতের বেলায় একটা প্রসাদের ব্যবস্থা হলো, সকাল 10টা নাগাদ আমাদের বিশ্বকর্মা পুজো হলো। এই পুজো পাঠ করে আমরা এই অনুষ্ঠানটা স্টার্ট করি। এবার তারপরে 3টের পর দিয়ে আমরা সব যত বাইরের আমাদের গেস্টগুলো এসেছিল ওনাদের সবাইকে সম্মান জানিয়ে সবাইকে এখানে সব বিভিন্ন রকমের আলোচনা হয়েছে। এবার হয় কি একটা এই গ্যাদারিংয়ের মধ্যে যারা একটা জায়গায় থাকে, অন্য ডিস্ট্রিক্টে থাকে, সবার সঙ্গে তো আর মিট পায় না।
এই মিটারটা হয় সবাই আলোচনা করতে এই জিনিস 18 तारीख को समापन हो जाए। क्या नाम है सर? कुंदन शर्मा है, टेंडा विश्वकर्मा समाज का संगठन सचिव। বলছি না আপনার ঠিকই আছে মানে রাজ্য সরকার থেকে কতটা সহযোগিতা আপনারা পাচ্ছেন? রাজ্য সরকার থেকে সহযোগী পাচ্ছি পুরো এটা ক্লক রুমটাকে ভিতরে যে আছে পাল্টালটা ক্লক রুম করছে রাজ্য সরকার। কত লোক আপনার এখানে আসছে মোটামুটি সকাল থেকে? এখন তো 7 তারিখে উদ্বোধন হয়েছে, এখন তো টুকটাক হচ্ছে 10 তারিখে পরে এটা ফুলফিলটা চলে। মানে গতবারের তুলনায় কি এবারে বাড়বে বলে আপনারা মনে করছেন পুণ্যার্থীর সংখ্যা? এবছর পাবে। কারণ যেভাবে রাজ্য রাজনীতিতে একটা স্যার বলে একটা চলছে, যেভাবে একটা অঘটন ঘটতে চলেছে, তো বিভিন্ন লোক বিভিন্ন রাজনীতিটা আলাদা জিনিসটা, এটা আলাদা। আচ্ছা আপনারা করছেন মোটামুটি সারাদিন সকাল? ঠিক আছে, আমরা তো সেবা করছি ক্লক রুমে, যে যাত্রী আসে এখানে আপনার লাগেজগুলো রেখে ওখান থেকে গঙ্গা সাগরে চলে যায়, আপনার মাথার যে ভাড়া আছে এখানে রেখে চলে যায়, আর फिर ওখান থেকে আসে লাগেজগুলো নিয়ে फिर আবার চলে যায়। फिर অনেক কেউ फिर আবার লাগেজ রেখে কালীঘাট দক্ষিণেশ্বর সব ঘুরতে চলে যায়, কোন কোথায়। আচ্ছা বিভিন্ন জায়গায় দেখা যায় প্রবলেম হয়, আপনারা কি চার্জিংয়ের ব্যবস্থা না फ्री सेवा है, फ्री सेवा। दिन पहले देखा जाए 2-3 तीर्थ यात्री का मोबाइल चोरी हो गया, पर्स भी चोरी हुआ था, तो इसको लेके कैसा आप लोग मोबाइल चोरी के बाद उसके लिए तो प्रशासन है ना, प्रशासन में जो कंप्लेंट 2 दिन पहले प्रशासन का भी उतना व्यवस्था नहीं, प्रशासन व्यवस्था 1 तारीख से ही है, 1 तारीख से वो व्यवस्था है प्रशासन। आपका नाम से? मेरा नाम रंजीत शर्मा, टेंगरा विकास समाज जिले से।